হাবিবে কিবরিয়া বলেন 10 বার পড়লে তো পাবে একটা বালাখানা। কোন বান্দা বান্দি যদি কোন আল্লাহর আমল করতে থাকে তারপরে আল্লাহর নবী বলেন 100 বার পর্যন্ত যদি যে পড়তেই থাকে, প্রতিদিন যদি নিয়ত করে আমি 100 বার আল্লাহ পড়ব, আল্লাহর নবী বলেন জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। যদি কেউ আল্লাহর আমল করতে থাকে, এটা তো বললাম দুনিয়ার পরকালের কথা। এবার আছেন আল্লাহ সূরা যদি প্রতিদিন পড়ে না, নিয়মিত আমল করে, তাহলে দুনিয়াতেও তার সম্মান আল্লাহ বাড়ায়া দেয়। দুনিয়াতে তার সম্মান বেড়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি যদি প্রতিদিন আল্লাহ মারেন, প্রতিদিন পড়তে থাকেন, এটাকে আপনি যদি ইবাদত বানায় নেন, আমি পড়ব, পরকালে তো আপনার মর্যাদা আছেই। আল্লাহর রাসূল বলেন দুনিয়াতেও তার সম্মান বেড়ে যাবে। অটোমেটিক আপনার সম্মান সর্বমহলে বেড়ে যাবে, ইজ্জতের জিন্দেগি প্রদান করবে। ওয়াজি গান দাও না, হে গান দাও, এবারে ভাই যাই রুচি কি মনোযোগ আপনারা, মনোযোগের শেষ নাই। সম্মান বেড়ে যাবে। কেউ যদি প্রতিদিন পড়ে, সম্মান বেড়ে যাবে, দুনিয়ায় সর্বমহলে আপনার ইজ্জত বেড়ে যাবে, ইজ্জতের জিন্দেগি দান করবে, বেজ্জতি জীবন থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এবার ইজ্জত বেড়ে যাবে, এর বাস্তব প্রমাণ হলো আল্লাহর হাবিব একবার যুদ্ধের ময়দানে গেছে, নবী নিজেই যুদ্ধের সেনাপতি। নবী যুদ্ধের কি সেনাপতি? যদি নবী হয় তো নবী যুদ্ধে গিয়ে কি করবো? আরে থাকবো না, নিজে যুদ্ধ করবো। হ্যাঁ, এটা মাথায় রাখতে। আল্লাহর হাবিব নিজেই যুদ্ধের ময়দানে সেনাপতি। সাহাবায়ে কেরামদেরকে লইয়া যুদ্ধের ময়দানে গেছে, মদিনা থেকে বহুদূর, 100-150 কিলোমিটার দূরত্বে নবী চলে গেছে। সেখানে যাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে এসে বলে, হুজুর এই মুহূর্তে আপনি একটা জানাজা পড়তে হবে। আল্লাহর নবী বলেন, জিবরাইল ভাই এখনো যুদ্ধ শুরুই হয় নাই, কোন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করে নাই, এই মুহূর্তে আমি কার জানাজা পড়াবো? এখানে কেউ তো শাহাদাত বরণ করে নাই, যে আমি নবী তার জানাজা পড়াবো। আল্লাহর নবী বলেন, কার জানাজা পড়াবো, কার জানাজা পড়াবো? এই ভয় এই কোটি কোটি মানুষ ছিলেন, আমরা ভিডিও করতে হবে, আপনারা এই কারণে জানাজা বড় হয়ে যাবে। কেই তা করে আইসি শুনতে পারবো, ভিডিও করে ছাড়তে হবে। আমার দিলের কান লাগায় শুনে হাবিবে কিবরিয়া বলেন, আমি কার কার এখন দিয়া জানাজা পড়বো? কেউ তো শাহাদাত বরণ করে নাই, তো কার জানাজা পড়বো? জিবরাইল গঞ্জ, আপনি মুহূর্তে জানাজার মাঠে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামদের নিয়ে জানাজায় উপস্থিত হন, কারণ এই মুহূর্তে জানাজা আপনার পড়তে হবে। রাসূল হল মরছে, কেউ তো মরে নাই, কেউ শাহাদাত বরণ করলো না, আমি কার জানাজা পড়াবো? জিবরাইল কো, হুজুর আল্লাহর ওয়াদা, নবী গো আপনি দাঁড়ায় আছেন, কারণ আপনার একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী ডাইনে বামে তাকায়, কিরে যুদ্ধই তো শুরু হলো না, সব সাহাবী আমার কাছে, মারা গেল কে? জিবরাইল হুজুর এই যুদ্ধের মাঠে কেউ মরে না, কেউ শাহাদাত বরণ করে না, আপনার একজন সাহাবী মদিনায় ইন্তেকাল করছে, এর নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া। মুআবিয়া ইবনে মুআবিয়া মদিনায় ইন্তেকাল করছে। আল্লাহর নবী বলেন, কোথায় মদিনার মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করলো, আমি এখানে দাঁড়ায় তার জানাজা কেমনে পড়াই, আর আমি কেমনে বা তার কাছে যাই? জিবরাইল কো, হুজুর আল্লাহর ওয়াদা, আপনি জানাজার জন্য দাঁড়ায় যান। নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জানাজার জন্য দাঁড়ায় গেল। নবীজি যখন দাঁড়াইছে, আল্লাহর নবী বলেন, আমি তাকা দেখি আমার চোখের সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। কিন্তু আমার যুবক ভাই, এটা ছিল নবীর মুআজিজা।
নবীর মুজিজা আল্লাহ নবীরে দেখাইছে মুআবিয়ার লাশ নবীর সামনে, অথবা জিবরাইলের পাকা দিয়া মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে নিয়ে আসছে। এটা তো ছিল আমার নবীর মুজিজা, ঠিক না ঠিক? এটা ছিল আমার নবীর মুজিজা। কিন্তু প্রশ্ন হলো, আজকে আমাদের দেশে বিভিন্ন জায়গায় কিন্তু গায়েবানা জানাজা পড়ানো হয়, জানেন না আপনারা? দেখবেন লাশ নাই এরা জানাজা পড়ে। মূলত এই জায়গার থেকে তারা গায়েবানা জানাজা শুরু করছে। কিন্তু আমার নবী তো ওনার যে মুজিজা ছিল, আল্লাহ ওনার চোখ দিয়া মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখাইছে, অথবা জিবরাইলের পাতা দিয়া নবীর সামনে লাশ হাজির করছে। কিন্তু তোমরা যারা গায়েবানা জানাজার নামে শুরু করছো, তোমরা কি লাশ দেখো? তোমরা সামনে কেউ লাশ এনে দেয়? জাগিয়ে দিকে আমি গেলাম না, কারণে মুক্তি মাসলাও জুড়ে দিব। কিন্তু এখান থেকে শুরু হয়েছে গায়েবানা জানাজা নামক যে সিস্টেম চালু হয়েছে এই জায়গাতে। আল্লাহর নবী যখন জানাজার জন্য দাঁড়াইলেন, নবী তাকায়া দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে রাখা হইল। আল্লাহর নবী জানাজা পড়াইলেন। জানাজা যখন শেষ হয়ে গেছে, নবী তাকায়া দেখে রে চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, জানাজার আগেও দেখলাম প্রচন্ড গরম, চতুর্দিকে রৌদ্র ছিল, এখন হঠাৎ করে আকাশটা মেঘাচ্ছন্ন কেন হয়ে গেল? জানাজার ভিতরে আকাশটা কালো হয়ে গেছে, ঘটনা কি? জিবরাইল কইলো, আকাশ মেঘাচ্ছন্ন হয় নাই গো, আকাশ মেঘাচ্ছন্ন হয় না, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার মধ্যে এই পরিমাণ ফেরেশতা হাজির হয়েছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল, ঘটনা কি বুঝলাম না। মুআবিয়া ইবনে মুআবিয়া রে আমার আল্লাহর সমস্ত ফেরেশতারা কেমনে চিনল? আরে তো ফেরেশতারা মুআবিয়ার জানাজায় হাজির হয়ে গেল। ঘটনা কি? মুআবিয়া কি করত, কি এমন আমল করত? আল্লাহর নবী আর জিবরাইল কিছু জিগাইলেন না। নবীজি জানাজা শেষ করে যুদ্ধের ময়দানে চলে গেলেন। কিছুদিন পরে যখন যুদ্ধ শেষ, নবী বাড়ির দিকে রওনা দিলেন, মদিনার দিকে। নবীর একটা সিস্টেম ছিল, মদিনায় ঢুকে সর্বপ্রথম ফাতেমার সঙ্গে নবী সাক্ষাৎ করতেন, নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমার সঙ্গে। কিন্তু সেদিন যুদ্ধের ময়দান থেকে এতদিন পরে আসছে, নবী কারো বাড়িতে যায় নাই, কারো সঙ্গে সাক্ষাৎ করে নাই। সর্বপ্রথম মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়িতে আল্লাহর হাবিব গিয়া হাজির। আল্লাহর নবী বলেন, মুআবিয়া ইবনে মুআবিয়া ফ্যামিলির মানুষের কাছে নবী গিয়া বললেন, তোমরা কারা? আমার সঙ্গে আসো, আমি একটু জানতে চাই আমার মুআবিয়া কি এমন আমল করত, আমলটা জানার জন্য আমি যুদ্ধের থেকে তোমাদের এখানে চলে আসছি। সবার কাছে নবী জিজ্ঞাসা করলেন। সবাই বলল, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়তাম, সচরাচর আমরা যা ইবাদত বন্দেগী করি, মুআবিয়া ইবনে মুআবিয়া সেই ইবাদত বন্দেগী করত, আমরা আলাদা কোনো ইবাদত বন্দেগী করতে তাকে দেখি। আল্লাহর নবী বলেন, তাহলে তার বিবিকে ডাক দাও, তার বিবির সঙ্গে আমার কথা হবে। আল্লাহর নবী মুআবিয়া ইবনে মুআবিয়ার বিবিকে ডাক দিয়া বলেন, এ মুআবিয়ার বিবি, সত্য করে বলো না, দেখো তো মুআবিয়ার কোন একটা আমল ছিল কিনা, কি এমন ইবাদত করত, আমি একটু জানতে চাই। মুআবিয়ার বিবি বলে, হুজুর গ্রহণযোগ্য কোনো আমল তো আমার চোখে ধরা পড়ে না, তবে একটা আমল আমি লক্ষ্য করছি, মুআবিয়া কোনো সময় অবসর থাকতো না, যখনই অবসর থাকতো বেশি কোনো কথা বলতো না, বেহুদা কথা বলতো না, অনর্থক কথা বলতো না, সব সময় উনি একটা আমল করত, অনর্থক কথা না বলে উনি জবান দিয়া করত, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা পড়তো, কুরআন পড়তো, উঠতে বসতে খাইতে যেখানে যাইতো, ঘুমানো বাদে, খাবার বাদে, প্রস্রাব পায়খানা বাদে, নামাজ বাদে, যখনই অবসর পাইতো সূরা ইখলাস কুরআন উনি পড়তেই থাকতেন। আল্লাহর নবী বলেন, এতক্ষণে বুঝতে পারছি
আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার তো সম্মান আর মর্যাদা আল্লাহ কেন দিল? বোঝা গেল কুলফু আল্লাহর আমল করার কারণে শুধু পরকালেই তার সম্মান বেড়ে যায় এমনটা না, দুনিয়াতেও আমার আল্লাহ তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দেয়। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, দীর্ঘক্ষণ সময় আলোচনা আমরা সূরাটাকে 3 ভাগে ভাগ করছিলাম। প্রথম হলো সূরাটা নাজিল কেন হলো, নাজিলের কারণটা আপনাদেরকে জানায়া দিলাম। 2 নাম্বার আলোচনা করছি এটা কেন, এটা সরল তরজমা, প্রতিটা আয়াতের অর্থ আপনাদেরকে শোনায়া দিলাম। 3 নাম্বার ফজিলত, ফজিলত আপনারা জানতে পারলেন। কিন্তু আমাদের মূল বিষয় হলো এই প্যান্ডেলের ভিতরে যারা আসছি, যারা বসছি, এখানের মধ্যে যদি একজন ব্যক্তি আজকের আলোচনা শুনে আমল করে, তাহলে যারা মাহফিল করাইলো তারাও সাকসেস, যে বক্তা আলোচনা করলো তার জীবন ধন্য হলো। কারণ একটা মানুষ যদি আমল করে তাহলে বক্তার জিন্দেগি ধন্য, এমনকি যারা মাহফিল করাইছে তারাও ধন্য। অলরেডি শ্রোতাদের মধ্যে অধিকাংশ শ্রোতা বাড়িতে যাবে এক খতম কোরআনের সব নিয়ে, ঠিক কিনা বেঠি? বলুন কোন মাহফিলে গেছেন, যেই মাহফিলে যাওয়ার সময় একটা খতম কোরআনের সব নিয়ে বাড়ি যেতে পারছেন কোন সময়? আজকের এই মাহফিল থেকে প্রত্যেকের আমল নামায় একটা করে কোরআনের খতম প্রত্যেকের আমল নামায় আছে। যারা বাড়ি যাওয়ার সময় এক খতম কোরআনের খতম লইয়া বাড়ি যাবেন, সুবহানাল্লাহ। আমাদের সমাজে মাহফিল হয়, বক্তাও আছে, শ্রোতাও আছে, সারা মাহফিল একটা কোরআনের আয়াত বলা হয় না, কতক্ষণ পরে পরে একটা গানও টান দেয়। যদি জিগাই ওয়াজ করতে একটা গানও টান দিচ্ছে, ও গানও টান দেই না রে, আমি শান টান দেই, তোরে কি শান গাইবার লেগে আনছে রে। এক বক্তারে দিছে, হুজুর আপনি কুল আল্লাহ তাফসীর করেন, বেচারা ওয়াজ কি হয় আমারে সাবজেক্ট দিছে কুল আল্লাহ, কুল আল্লাহ অর্থ বলতেছি কুল নবী আপনি বলুন। এখন নবীকে জানেননি, হাসান হোসেনের নানা হাসান হোসেনকে জানেননি, কেসা কারবালার ঘটনা কই আছে দেখো, সময়ের অভাবে কুল আল্লাহ তাফসীর করতেছিল। ওই কুল হয়ে নবীর কাছে, নবীকে হাসান হোসেন, হাসানকে ফাতেমা, ফাতেমাকে ওই কইতে কইতে সারা দুনিয়ার ইতিহাস পেয়ে সময়ের অভাবে তাফসীর করতেছি না। এই হলো আমাদের গ্রামগঞ্জের ওয়াজ, ঠিক কইছি না? ঠিক কইবেন হুজুর আমরা বক্তার কথা বলেন, সচেতন করতেছি আপনাদের। ঠিক শ্রোতা সচেতন না দিতে আজকে হাফ লেডিসরা নাচানাচি করে। আপনারা যদি সচেতন থাকতেন তো বলতেন তোর আনছি ভাই সব ওয়াজ করবার লেগা, এ লারা সারা দিবার লেগে আনছি না, হ্যাঁ আর দুহাইলেনটা বলবার লেগে আনছি না, তুই ওয়াজ করবে না। এই যদি শ্রোতারা জায়গা ছাড়িয়ে যেত গা, তাহলে সবগুলা বন্ধ মেকআপ করে দিতে সব শুরু হয়ে গেল বলে দেখবেন। আর দেখবেন লাল নীল বাতি লাগা একটা বাদ সব দিলে তাই বোঝা যায় তা কুণ্ড করতে গেছে, তুই ওয়াজেন করবি। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফেতনার থেকে হেফাজত করুক, আপনারা সচেতন হন। আর কবে আপনাদের চোখ খুলব, আর কবে? এই জন্য এই যে একটা মাদ্রাসা করছে, সন্তানকে হক্কানি আলেম বানান, তাহলে দুনিয়া তো শান্তি, পরকালও শান্তি। আজকে এই সমস্ত ভণ্ডামি কেন হচ্ছে? সঠিক জ্ঞান না থাকার কারণে। কোন সঠিক জ্ঞান না থাকার, ইসলাম সম্পর্কে জানেই না, এই কারণে সব বক্তা গুলো এসে গান গায়, এরপরে সুবহানাল্লাহ কেন দিয়ে জানো না? এই জন্য সঠিক ইসলাম শিখতে হবে, বিকল্প কোন রাস্তা নাই মাদ্রাসা ছাড়া। এই জন্য এখানে তো মাদ্রাসা করছে, আপনার সন্তানকে সেখানে দেন, কোরআনের হাফেজ আলেম বানান, সঠিক ইসলাম চর্চা করুন, দিনের রাস্তায় ফিরে আসুন। ভণ্ডামি ইসলামে নাই, কথা বুঝতেছেন? ইসলাম শান্তির ধর্ম, এখানে ভণ্ডামি নাই, নাচানাচি নাই। এই যে তখন এখানে ওয়াজ চলছে, কয়টা গান গাওয়া হয়েছে? হ্যাঁ কথা বল না, আমি কি গান কম পারি? আমি টান দিলে হোটেল দিন থাকবো, আমি যদি দাম দেয় কেউ খাওয়া থাকতো না, সব পারি। এগুলা কি স্টেজ কি দাম দেবে বানিয়েছে? এটা কোরআন হাদিসের মঞ্চ, এখানে কোরআনের কথা চলবে, এখানে গান চলবে। তো সব জানা থাকলেও সব জায়গায় লাফানি নাই। আল্লাহ আমরা ইবাদত করে দান, সম্মানিত শুধু সঠিক বুঝ আল্লাহ আমরা দান করুন। এখনো ভালো আছে, ইসলামটাকে সঠিকভাবে বুঝার চেষ্টা করেন, ইসলামটাকে সঠিকভাবে বুঝার চেষ্টা করেন। এই যে আপনাদের এখানে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে,
মৌসুমে আমাদের এলাকায় যে কম মাহফিল হয়, বহু মাহফিল হয়, কয়টা মাহফিলে কোরআনের কথা চলে আমাদের বলে, প্রায় জায়গাতে পুরা মাহফিলে এই হেতুর হুকুর কাজ কুদ দিয়া আমার সবাই পুরা মাহফিলে বিবেককে জাগ্রত করেন, ঘুমন্ত ইমানকে জাগ্রত করেন। আর কত এই অন্ধকারে থাকবেন, বিবেককে এখনো তুলে না জানি কেন এখানে বসলাম রাতের ঘুম হারাম করে। এই যে আপনারা এখানে বসছেন, প্রত্যেকটা মানুষ ব্যস্ত মানুষ, প্রত্যেকটা মানুষ দামি মানুষ, প্রত্যেকের বাড়িতে দামি বিছানা আছে, নরমাল বিছানা কেন বসে রয়েছেন? গান উন্ডাল লিখা সঙ্গের গান আপনাদের জড়তাছে কি কেন? পুঁথি মুন্ডাল লিখা বৈশা রয়েছেন অজানা কিছু কোরআনের কথা জানার জন্য। কেন আমি যদি আপনাদের কোরআন না দিতে পারি তা আমার কেন এখানে বসে নেই? সময় তো সব নষ্ট করবে। এই জন্য ভাই আমরা বিবেককে জাগ্রত করি, আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক। একটা মাদ্রাসায় কেন হয়েছে, মাদ্রাসার প্রতি নেক নজর আপনারা রাখবেন। জামিয়া মাহমুদিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটা চালু হয়েছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, দুনিয়াতে আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিবে। নবীর ঘরের সাথে সম্পর্ক রাখেন। এই যে আপনারা দেখছেন আমি একটা মাদ্রাসা করছি, দেখছেন না সবাই? মোটামুটি সোশ্যাল মিডিয়া যারা চালায় মাদ্রাসা দেখছেন, মাঝে মধ্যে ওই রেজাল্ট দিকে খালি মাদ্রাসা করছি, বিষয়টি এরকম না তো। মাদ্রাসা সব পড়ে রেজাল্ট কি জানেন? সারা বাংলাদেশে মেধা তালিকায়